নদিয়া জেলায় আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করতে সক্রিয় হয়েছে প্রশাসন। আজ সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় পুলিশের আধিকারিক, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং ইলেকশন কমিশনের প্রতিনিধিরা যৌথভাবে তৎপরতা শুরু করেছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় যেসব এলাকায় সন্ত্রাস এবং রেগিংয়ের অভিযোগ উঠেছিল, সেই সব এলাকার বিভিন্ন থানার অন্তর্গত গ্রাম ও পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে সতর্ক বার্তা দিচ্ছেন পুলিশ সুপার সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতেই সাধারণ মানুষকে আশ্বস্ত করা হচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভোটের সময় কোনো রকম অপ্রীতিকর ঘটনা ও অশান্তি বরদাস্ত করা হবে না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতাও কামনা করা হয়েছে। আমার ছেলের নাম গেল কনক রায়। আপনার বাড়িতে আজকে পুলিশ প্রশাসন আসলো, কেন আসলো, কি কারণে? আমার ছেলে হয়তো ঝামেলার মধ্যে ছিল, তার কারণে। গত 21 সালে ভোটের সময় হ্যাঁ, ঝামেলা হয়েছিল। ঝামেলা হয়েছিল। আপনার ছেলে কি মারধর করেছিল? তো আমার ছেলে জানি না, আমার ছেলেকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছিল। কোথায় আছে এখন ছেলে? আমার ছেলে থাকে হালি শহর, ও এলো বটে। কি বলে গেলেন পুলিশ? কি বলে গেল, তোমার ছেলেকে সাবধান করবে, যাতে এবছর বিধানসভা ঝামেলা না হয়। ঝামেলা না করে। আমি বলছি, বারবারই বলছি, কালকুরে এসেছিল এক জায়গায়, তা আমি বলেছি যেন ঝামেলার মধ্যে যেন থাকবে না, ঝামেলা যখন থাকবে সেখানে যাবে। এটা কোন জায়গা? আপনার এই জায়গাটার নামটা কি? এটার নাম আসলে ফতেপুর, ফতেপুর। হরিঙ্গাটা। হরিঙ্গাটা ফতেপুর। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম আসলে কনক রায়। আপনার নাম? আমার নাম ফাল্গুনী রায়। স্যার, অবাধ ও সুষ্ঠু ভোট করানোর জন্য আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরছেন, কি বলবেন? আমরা অনেকদিন ধরেই ঘুরছি। নির্বাচনের ঘোষণা হয়েছিল, তার আগে থেকে আমাদের কাছে সিএপি বাহিনী চলে এসেছিল। আজকের ডেটে আমাদের টোটাল 39 কোম্পানি আছে, প্রত্যেক থানাতে মিনিমাম 3 কোম্পানি থাকছে। তাহলে সিবিএম কিন্তু কন্টিনিউ চলছে, সকালে চলছে, দুপুরে চলছে, রাত্রেবেলাও চলছে। রাত্রিবেলা আমরা যে এখানে অনেকবার যারা দুষ্কৃতী আছে, যারা ওয়ারেন্টি আছে, ওখানে আমরা রেড করছি। তো সুস্থভাবে যদি ভোট হয়, এটাই আমাদের মেন উদ্দেশ্য। ইলেকশন কমিশনের এটাই একটা গাইডলাইন কি ভয়মুক্ত আর হিংসামুক্ত এরকম এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যেখানে প্রত্যেক ভোটার নিজের ভোটটা নিজের ইচ্ছা দিয়ে ভোটের দিন গিয়ে ভোট দিতে পারবে। আর ভোটের পরেই কিন্তু এলাকাতে শান্তি থাকবে। কোনোরকম কোনো ভোটারকে প্রলোচনা কিংবা প্রলোভন দেওয়া যাবে না। কেউ যদি দেয় তাহলে আমাদেরকে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে। তাই জন্য আমরা অনেক জায়গায় ভালনারেবিলিটি আইডেন্টিফাই করেছি। ভালনারেবিলিটি অনেক লেভেলে হয়, আগের কোনো ঘটনা ঘটে থাকে কিংবা কোনো নির্বাচনের সময় কোনো কেস হয়েছে, পোস্ট পোল ভায়োলেন্স জায়গায় বলি স্পেসিফিকলি, তো ওরকম আমরা অনেক জায়গায় চিহ্নিত করেছি এরিয়াটা। যারা করেছিল ওদেরকে চিহ্নিত করেছি, ওদের এগেনস্ট যথেষ্ট আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। ওদেরকে আমরা বাউন্ডাউনও করেছি। বাউন্ডাউন করে সাথে সাথে কিন্তু আমরা এভরি টাইম যেখানে আমাদের সিবিএম হচ্ছে, কোম্পানি কমান্ডার থেকে শুরু করে আমাদের যারা সিনিয়র অফিসার আছে, ওরা কিন্তু বাড়িতে গিয়ে ওদেরকে ক্লিয়ারলি বার্তা দিয়ে দিচ্ছে কি এইবার যদি ওরা এরকম কোনো ঝামেলার মধ্যে থাকবে কিংবা এলাকার অশান্তি সৃষ্টি করবে, তাহলে আইনগত স্ট্রিক্ট ব্যবস্থা নেবে। আমরা এই জন্য প্রস্তুত আছি। সাথে সাথে ভোটার কাছে গিয়ে একটা বার্তা দেওয়ার কি ওদের যদি কোনো সমস্যা থাকলে, কোনো অসুবিধা থাকলে ইমিডিয়েটলি ওরা আমাদেরকে লোকাল পুলিশ, লোকাল থানা আমরা নম্বর অলরেডি শেয়ার করেছি অনেকবার। সাথে সাথে আমাদের যে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুমে আমরা জানিয়ে দিয়েছি, কন্ট্রোল রুমকে জানিয়ে ওরা আমাদেরকে হেল্প করবে, সো দ্যাট আমরা ওই এলাকার মধ্যে যদি কোনো সমস্যা থাকলে আগে থেকে ওরা ঠিক করে রাখবো। আর ভোটের দিন আর এরকম আমরা পরিবেশ তৈরি করবো যেখানে সুষ্ঠুভাবে ভোট হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের পুষ্ট যে ভদ্র গুন্ডা এলাকা প্রভাবিত করে নির্বাচনের দিন, সেক্ষেত্রে চিহ্নিত করা গেছে এখনো পর্যন্ত? কোনো গুন্ডা ভদ্র হয় না। ইলেকশন কমিশন ক্লিয়ারলি বলেছে যারা অনেক এরকম অ্যান্টি সোশ্যাল কিংবা এরকম ক্রিমিনালস ট্রাভেল মঙ্গল, যারা সিঙ্গেল ওয়ার্ড যদি বলি ট্রাভেল মঙ্গলস থেকে আইডেন্টিফাই করা হবে,
ট্রাভেল মঙ্গার্স মধ্যে হিস্ট্রি শিটও থাকে, ক্রিমিনালও থাকে, কোনো পলিটিক্যাল রাউডি ছিল। তো আমাদের কাছে যথেষ্ট নলেজ আছে, ওদের ডিটেলস আছে, কেসগুলো ভিত্তিতে আমরা আইডেন্টিফাই করেছি। সাথে সাথে রেগুলারলি যদি নতুন আমরা যদি কোনো কমপ্লেন পাচ্ছি, ওদেরকে আমরা কিন্তু ট্রাভেল মঙ্গার্স হিসাবে আমরা রাখছি, ওদেরকে যথেষ্ট আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। এখন অবধি সেরকম আমাদের কাছে কোনো অ্যাডভার্স ইনফরমেশন আসেনি যেখানে কেউ ঝামেলা আবার মতলব সৃষ্টি এরকম এলাকাটা শান্তি করার চেষ্টা করছে। গত 21 বিধানসভা নির্বাচনের সময় বা পঞ্চায়েত ভোটে দেখা গেল পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একটা খারাপ বার্তা যায় যে ভোট পারপাস, কিন্তু এই দিক থেকে সাধারণ মানুষকে কিভাবে সিকিউরিটি দেবেন? এই জিনিসটা আগে থেকেই যেহেতু ওয়েস্ট বেঙ্গল জন্য ইলেকশন কমিশন অনেক মঞ্চে বলেছেন কি ওরা চাইছে কি এবার সুষ্ঠুভাবে ভোট হোক, আর ভোটের পরেই কিন্তু এলাকাতে শান্তি থাকুক। তাই জন্য সিএপিএফ আমাদের সাথে থাকছে। আর স্পেসিফিকলি আমাদেরকে বারবার বলা হয়েছে কি আমরা যে কেস যে আইডেন্টিফাই করছি, আজকে আমরা এখানে যে হাইনঘাটা থানার মধ্যে এখানে ফতেহপুর দিকে এরিয়াতে এসেছি, আমরা পার্টিকুলারলি 2021, 2023, 2024 এই সালে যে নির্বাচন হয়েছিল ওখানে যদি কোনো ঝামেলা হয়ে থাকে ওই এলাকা আইডেন্টিফাই করে আমরা এলাকার মধ্যে আবার সিবিএম করছি, কনফিডেন্সিয়াল বিল্ডিং মেজার রাখছি। মানুষদের কাছে একটু বার্তা, ওদের কাছে একটু আশা দেওয়া, ওদের কাছে একটু সাহস দেওয়ার আমাদের চেষ্টা চলছে। এর আগে भी অনেকবার এখানে অলরেডি ভিজিট হয়ে গেছে, কিন্তু সুপিরিয়র অফিসার আসার হিসাব থেকে আমরা দেখেছি মতলব মানুষরা চিনতে পারছে আমার অফিসারকে। দ্যাট মিনস কি মাই অফিসার অ্যান্ড সিএপিএফ বাহিনী যারা আছে ওরা রেগুলারলি ভালো কাজ করেছে। তো এই জিনিসটা কিন্তু কন্টিনিউ থাকবে, সো দ্যাট ইলেকশন কমিশন যে একটা মোটো আছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন জন্য একটু এনভারনমেন্ট, সেটা আমরা অবশ্যই করতে পারি। বলছি বিভিন্ন বাড়িতে যাচ্ছেন, খোঁজ নিচ্ছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা কি রাজনৈতিক দল দ্বারা আক্রান্ত হচ্ছে তাদের বাড়িতেই খোঁজ নিচ্ছেন না কিংবা আমরা সমস্ত বাড়ি যাচ্ছি, আমাদের কাছে প্রত্যেক লিস্ট আছে, ও লিস্ট আমাদের কাছেও আছে, ইলেকশন কমিশনের কাছে আছে। ওখানে লিস্ট হচ্ছে ইনসিডেন্ট বেসিসে, ঠিক আছে। আর ওখানে আমরা কোনো পার্টি কিংবা কোনো দল আছে কি আছে या কোনো কাস্ট কমিউনিটি দেখে আমরা পার্সিয়ালিটি করছি না। অ্যান্ড এটা ইনশিওর করার জন্যই যেহেতু আপনি বললেন কেন এবার পুলিশের এগেন্সে একটু এরকম ব্যাড নেম থাকে কি পুলিশ পার্সিয়ালিটি করে কাজ করে, সেটা আমাদের এগেন্স্ট যদি এর অ্যালিগেশন না আসে, তাই জন্য আমরা সিএপি বানি আছে ওনাদের সাথে নিয়ে কাজ করছি। ওরা भी আমাদের সাথে যাচ্ছে, প্রত্যেক জিনিসটা দেখছে। যে লিস্ট আমাদের কাছে আছে ও লিস্ট ওদের কাছে भी আছে। তো এখানে সেরকম কোনো পার্সিয়ালিটি। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।